মনে করেন 20 বছর যার ঘরে এক টানা রঙিন টেলিভিশন চলে, এক তালে প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান, জিনা, ব্যভিচার, এগুলোই তাদের ঘর। 20 বছর পর্যন্ত এই ঘরের পুরুষ, নারী, স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, একটা মানুষেরও মনে আসলো না এটা গুনাহ। এটা বদলানোর কোনো ফিকির করলো না, এটা বন্ধ করার কোনো চেষ্টাও করলো না। এটা যে হারাম, এটা যে নিকৃষ্ট কবিরা গুনাহ, এর বিবেচনা দিমাগ থেকে চলে গেছে। তার কি মনে হয় তাদের পরিণতি, তাদের গন্তব্য কোন দিক? কতদিন হয় সে আল্লাহকে ভুলছে, তারা আখিরাত ভুলে গেছে আজকে 20 বছর। যদি আর কোনোদিন এই বুঝ ফিরে না আসে, এমন কি মানুষ নাই যে মৃত্যুবরণ করে ওই দিনও তার ঘরে মৃত্যুর আগ পর্যন্ত টেলিভিশন চলছে? এমন ঘর নাই? বুঝ হলো কি? তাইলে আপনি ভাবেন, এরকম একটা একটা করে ভাবেন। 30 বছর বাজারে ব্যবসা করে, একই রকম মিথ্যা বলে, ওজনে কম দেয়, ঠকায়, প্রতারণা করে, হ্যাঁ, সুদ, কিস্তি, এইটাই তার ব্যবসা। এই বাটপারি সিটারি করেই বিল্ডিং করছে, এই সিটারির টাকা দিয়েই তার স্ত্রীর গহনা কিনছে, এই বাটপারির জমানো টাকা দিয়েই খাট, পালং, সোফা, ফার্নিচার করছে, এই বাটপারির টাকা দিয়ে জিপুত্রে পড়াইতে আছে, নিজের শরীর, নিজের সংসার, বাজার সদাই, ভাঙ্গাস তেলাপিয়া খাইতে আছে। বলে তাহলে সে এক নাপাক কয় জায়গায় লাগাইছে, এক হারাম কয়খানে লাগাইছে? সে কখন বুঝবে, কতদিন পরে বুঝবে এটা গুনাহ? তাহলে এই যে গুনাহকে গুনাহ বুঝা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে ভাল লাগে, খুশি লাগে, গুনাহ করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, বুঝবে এখনো তুমি মুমিন আছো, এখনো ইমানের বাতি টিম টিম করে জ্বলতেছে। কিন্তু যেদিন দেখবা গুনার পর গুনাহ করছো, কিন্তু আফসোসও লাগে না, কষ্টও লাগে না, কিছুই মনে হয় না, মনে করবা গুনার কারণে ইমান বহু আগে হারায় গেছে। অগণিত ছেলে আছে, মনে করেন আপনি একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাপ আজকে 2 বছর মনে করেন তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি জানো না ফজরের ওয়াক্ত কখন, তুমি যে আল্লাহকে ভুলে গেলা আজকে 2টা বছর, 5টা বছর, তাহলে তোমার কি মনে হয় কোন দিন তোমার এটা মনে আসবে এটা গুনাহ, এটা অপরাধ, এর কারণে তোমার জাহান্নাম হবে, আখিরাতের কষ্ট হবে? বলেন কি পরিমাণ মন্দ কপাল, বদনসিব। একজন হলে একজনই ভাবেন, একজনই ভাবেন, একজন ভাবেন। ছেলেরা বাপ, তোমরাই ভাব, বছরের 365 দিন যদি এমনই হয়, প্রতিদিন বড় মোবাইল দিয়ে অশ্লীল ছবি দেখা, প্রতি রাত কাটে উলঙ্গ ছবি দেখে দেখে, সারাদিন কাটে মোবাইল দেখে দেখে, এটাই তোমার রাত, এটাই তোমার দিন, এভাবেই তোমার জিন্দেগি। হায়, কি মনে হয়? মনে হয় আল্লাহ তোমারে ওই ফয়সালা যদি করে ফেলে যে যা ঠিক আছে, গুনার মধ্যেই তুই মজা পা, তোরে আর আলো দেখাবো,
তো আল্লাহই যেন গোমরাহ করে দেয়। 20 বছর মহিলা বেপর্দা, একরকম, কোন হায়া লজ্জা শরম নাই। এমন বেপর্দা মহিলা আছে না, প্রতিদিনই একরকম বেপর্দা। এটাই বেডির জিন্দিগি, এইভাবেই উনার জীবন। 10 বছর লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছে। কোনদিন উনার কলজের ভিতরে এটা আসতেই আসে না এটা অপরাধ, এটা গুনাহ, আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া। এটা যে উনার বিবেকে আসে না, এটাই উনার উপরে সবচেয়ে বড় লানত। কথা বোঝেন নাই? কোন পাপী পাপ করার পর তার যে বিবেকে এটা আসে না, যেটা অপরাধ, এটা আমার ছাড়া দরকার, এটাই তোর উপরে খোদার সবচেয়ে বড় গজব, লানত, অভিশাপ। খানা গুনার কারণে, নাফরমানির কারণে আল্লাহ তাআলা দুনিয়া ভোগ করা বন্ধ করেন। দুনিয়া চলবে, আল্লাহ তাআলা বলেন ভাত খাওয়ামু, অসুবিধা নেই। ভাত বেটা আমি ফেরাউন রে খাওয়াইছি, তোরে খাওয়াইতাম না। কথা বলেন না, ভাত কারে খাওয়াইছে? তো তুই তো হেতে বালাই, ফেরাউনের মতো ডাকাইতে ভাত খাওয়াইছি। বাতে না কড়া খাবি, খাবি না, অসুবিধা কি? রাত্রে ঘুমাইবি? হ্যাঁ ঘুমা। নমরুদ ঘুমাইলে তুই ঘুমাবি না কেন? ঘুমা বেটা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ করবি। যৌবনের চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, এ তো কুত্তাও পূরণ করে। কুকুরের শাহওয়াত পূরণ হয় না? কুত্তা যদি যৌন চাহিদা পূরণ না করতে, এতে বাচ্চা কাচ্চা হয় কেন? কুত্তার ছাও হয় না তো সারছে। তো এখানে তো কোনো আশ্চর্যের কিছু না। দুনিয়া ভোগ করার মধ্যে কৃতিত্বের কিছুই নাই। দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে ভাই, হাইওয়ানও ভোগ করে, কুকুর বিড়ালও ভোগ করে। দুনিয়া তো আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছে, তোমাকে যা দিচ্ছে, কাফের আর বেঈমানকে তার চাইতে কোটি গুণ বেশি দিচ্ছে। আপনার ছেলে যদি ইটালি যায়, আপনার যদি কলজা বড় হইয়া যায়, বাপ রে বড়ার ফুট ইটালি। আর যে বড়া যে কাফের ইটালি জন্ম নিছে, হেতে তো আরো বড় কপাল। ঠিক কি না বলেন? আমগো ফুতে ইটালিত গেলে আপনারা যদি গৌরব হয়, ইটালি যারা জন্ম নিছে তারার অবস্থাটা কি? তারা আরো বড় সান কোয়াল না? আপনার আমার ছেলে আমেরিকা গেলে যদি এটা গৌরব হয় বিরাট, আমেরিকায় যারা জন্ম নিছে সেই কাফের গুলো, সেগুলো আমাদের চাইতে আরো দামি। আপনি মানবেন এটা? তো আপনার ভূত দামি হইল কেমন? আবার সেখানে জন্মসূত্রে যারা, তারা যদি দামি না হয়, তো আপনার ভূত পরে বাইশে গিয়ে বুঝি দামি হয়ে যাব। আমগো দেশেও তো এটা কয় মিয়া, এক এলাকার থেকে আরেক এলাকা উড়িয়ে আইলে হেতে মানুষের দাম দেয় না। তুই তুই উখরা, ঠিক আরো অনেক শব্দ আছে। তাইলে তাহলে এখানে মর্যাদার কি আছে? এই জন্য আমার বাপ, প্রথম কথা এটাই, বুঝতে শিখেন, ভাবতে শিখেন, আপনার দিল এখনো ঈমান আছে কিনা এটা বোঝার উপায় হলো নেক কাজ করলে ভালো লাগে কিনা, গুনার কাজ করলে কষ্ট হয় কিনা। আহা, আজ মিথ্যা বললাম, কাজটা ঠিক করি, আজ এক ওয়াক্ত নামাজও পড়লাম না, এটা ভুল হল, ভালো হল, লোকটাকে গালি দিলাম, আহা কাজটা ঠিক করলাম, কাস্টমারটাকে ঠকায় দিলাম,
কাজটা ভালো করলাম, এর দূর যদি বিবেকে আসে, বুঝতে হবে এখন ইমান টিম টিম করে হলেও ইমান কি হইতেছে, জ্বলতেছে। এখন আশা ভরসা আছে, কিন্তু যেদিন ধোকা দিয়া বাটপারি বেড়া আবার লগে দেখছেন শীত বেড়া কেমনে বেসন লাগে, তোমার মতো বেকুব দিয়ে হতো না। বাটপারি আরো হেরে বড়াই করছে, দেখ শিখ কেমনে 3টা কমলা ফাঁসা দিয়া ডজন বেসন লাগে, সিস্টেম বুঝ। কেমনে 100 গ্রাম কম দিয়া 1 কেজি ওজন মিলাই লাউন লাগে, শীত বেড়া কয়দিন লগে থাক। তাইলে গুনার উপরে আরো কি করছে, বড়াই করছে, গুনার উপরে নিজের কৃতিত্ব দেখাচ্ছে। কিন্তু সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। ফেরাউন সমস্ত গুনার উপরে চূড়ান্ত সীমা লঙ্ঘন করছিল। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, সর্বশেষ বলে ফেলছে, যা বেটা আমি আর সব বাদ দিয়া আমি তো খোদা। আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমি আল্লাহ ফেরাউনকে ধরে ফেললাম পেছনের গুনার কারণেও, আর এই শেষ সাংঘাতিক ভয়ঙ্কর এই কুফরি শিরকি গুনাহ আমার সাথে সমকক্ষ দাবি করছে এই কারণে। এই জন্য আমার বাপ, আমি আপনি জওয়ান হন আর বুড়া হন, মনে রাখবেন পাপী জওয়ান হইল আপনার ঘৃণিত, পাপী নাফরমান বুড়া হইল ঘৃণিত। সোজা কথা। আমরা বুড়া মানুষ থাক বাদ দেন হুজুর, আপনারা কিছু না 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 না, বুড়ো মানুষ যিনি উনি জান্নাতে যাওয়া দরকার। তো বুড়া মানুষ আমার চাচা, তা আমার চাচা আজীবন বিড়ি খাবে আর আমি কিছু বলবো না, কারণ তাহলে এটা তো ইনসাফ হইল না। আমার বুড়া চাচা আজীবন গালিগালাজ করবে, আমি তাকে কিছুই বুঝাবো না, এটা কি ইনসাফ হইল বলে? তাহলে জওয়ান বলেন বুড়ো বলেন, পাপী মানেই নাফরমান মানেই আল্লাহর চোখে ঘৃণিত, আল্লাহর চোখে ঘৃণিত। এজন্য বাপ এটা জরুরি বিষয়, অনেক জরুরি। আত্ম উপলব্ধি বুঝবেন কখন, যখন দিলে আপনার অস্থিরতা বোধ করে। আপনার কান আছে বুঝবেন কখন, যখন আল্লাহর কথা শুনবার সুযোগ হয়। আপনার দিমাগ আছে বুঝবেন সেদিন যখন আল্লাহর কথা ভাবতে শিখে। অন্তর আছে তখন যেদিন আল্লাহর কথা বুঝে আসে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামী কাফের বেঈমানের পরিচয় আল্লাহ নিজে বলছে যে তার দিল আছে কিন্তু সে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তার চোখ আছে কিছুই দেখে না। ওয়ালাহুম আদান, কান আছে কিছুই শোনে না। অথচ আপনি কি মনে হয় যারা কাফের দুনিয়ায় তারা চোখে কিছু দেখে না? কথা বলেন না, দেখে না? তারা কানে কিছু শোনে না, তারা অন্তরে কিছু বুঝে না? বুঝে, কারণ এই দুনিয়া এত কিছু কল কবজা মেশিনারি বানাইতেছে কেমন? বুঝা গেল দিল বুঝে না, কান শুনে না, চোখ দেখে না। এটা আল্লাহ তখন বলতে চাইছে যেই চোখ আখিরাত আর পরকালের বিষয় দেখে না, যেই কান আখিরাত আর পরকালের সম্বল শুনে না, যেই দিল আখিরাত আর পরকালের সম্বল বোঝে না, ওই দিল মূলত বোঝেই না।
দিল আল্লাহ বানাইছেনি আল্লাহকে চিনবার জন্য, কান আল্লাহ বানাইছেনি আল্লাহর কথা শুনবার জন্য, চোখ আল্লাহ দিয়েছেনি আল্লাহর দিন দেখার জন্য। সেটাই যখন করে না কাজ, তো এটা যেন আর চোখই নাই, এটা যেন আর কানে না। এই লেগে আমি কথাটা প্রথম বললাম যে আল্লাহ যে আপনাকে শুনবার তৌফিক দিছে, এটা আল্লাহর দয়া, পছন্দ করে বসাইছে। আমি প্রায় বলি আল্লাহ যেন বসাইয়া বলছে, বান্দা দেখ না একটু শুই না আমল করা যায় কিনা, তোরাই না বসাইলাম, দেখ কি তো নাফরমান। উঠে গিয়ে আবারও বলে, মালিক কথা যাই বলছে কিন্তু আমার পক্ষে সম্ভব। বের হওয়ার 5 মিনিটের মাথায় অসংখ্য মানুষ আছে মাহফিলে, প্রতিনিয়ত আমরা দেখি মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়েই বিড়িটা ধরা। তার মানে কি বুঝাইলো? আল্লাহ সম্ভব, সম্ভব। মাহফিল থেকে উঠে গিয়েও পরদিন ফজরের নামাজে মসজিদে আসে না। তার মানে কি? আল্লাহ কথা যাই বলছে, হুজুর ভালোই বলছে, বাকি আমার পক্ষে সম্ভব। আমি নাফরমান থেকেই গেলাম, আমি বাটপার বাটপারি থেকে গেলাম, আমি চিটার চিটারি থেকে গেলাম, আমি ধোকাবাজ ধোকাবাজি থেকে গেলাম, আমি নাফরমান নাফরমানি থেকে গেলাম। আহা, আফসোসের ব্যাপার। এর দুর্বিবেক যদি নড়াচড়া না করে, অন্তরের মধ্যে যদি একটা ঢেউ না খেলে, তো তুমি শুনলেই কি আর বুঝে। কারো গোপন কথা কান লাগিয়ে শুনবেন না, একেবারে হারাম, টোটালি হারাম। কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে, জেনেছে যে ছেলেটা জেনা করেছে, জেনেছে যে মেয়েটা জেনা করেছে, কাউকে বলেনি, ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ, সাবধান হও। এই মেয়ে, তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি, খবরদার এই কাজে তুমি যেও না। এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। 1 মিনিট, বিচারের মাঠে আপনাকে, আমাকে, কাউকে ডেকে আল্লাহ বলবেন, তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন, ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তারপরে তার আমলনামাটা বের করে বলবেন, দেখো তো হাল তারিফ জাম্বা হাজা, তুমি কি পাপকে চিনতে পারো? এই পাপ কার? তখন লোকটি বলবে, জি আমি চিনতে পারছি, এটা আমারই পাপ। তখন আল্লাহ বলবেন, হাল জালামা কাতাবাতি, তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে? না 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 না, এটা অন্যায় লিখেনি, এটা আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল আলাইকা ওজরুন হাল্লাকা ওজরুন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কোনো বলার আছে? তখন লোকটা বলবে, জি না, আমার কিছু বলার নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি দুনিয়াতে মানুষের পাপকে ঢেকে রেখেছিলে, আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না। যাও, তুমি দুনিয়াতে ঢেকেছিলে, আমি এখন পরকালে ইহকালে বিচারের মাঠে ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি। একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে, তো আর একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে, শুনেছিস খালেদার কথা? ও জেনার খালেদার কথা শুনেছিস? কিরে, আচ্ছা থাম একটু বসি। আগে বল না। আচ্ছা থাম একটু বসি না, তারপর বলছি। আগে বল না। ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেমন দেখছেন? ও অন্যায় হয়ে গেছে, আগে শুনবে তারপরে কোনো কথা।
তার বুদ্ধিও নাই, বিবেকও নাই, ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই, ও তো মূর্খ মানুষ। আর যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয়। এখন ওই লোকটাকে আমি খুতবাতে একদিন বলছিলাম, আজকেও বলেছি নাকি, যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, খুব বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন, খুব সম্মানী মানুষ। তো বাড়ি ময়মনসিং বাকুলাদি এসেছে। দেখুন ছেলে যখন গাড়ি থেকে নামলো তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, টাই গলায় আছে, হাতে সিগারেট আছে। তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল যে গায়ে কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। নাতনির হাতে একটা পুতুল আছে। এইবার বলেন আপনার ছেলে শিক্ষিত না অশিক্ষিত? আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াইনজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। বিদ্যা কাকে বলে? বিদ্যা কি জিনিস? লেখক লিখেছে এগুলো কাহিনী, হাট্টেমা টিম, হাট্টেমা, ও নিজেও বোঝে না যে হাট্টেমা টিম টিম এটা কি, ও তো নিজেও বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন। এই ছেলেরা রেডি থাকো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবা, কেউ কাউর গায়ে হাত দিয়ে থাকবা না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কোনো কথা বলবেন না, দয়া করে চুপচাপ থাকেন। আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শোনো না, আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখানে নিয়ে আসো। তাদের জন্য তো এসেছি। বিবেকহীন মানুষগুলি, বুদ্ধিহীন মানুষগুলি ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, চা খাচ্ছে, ওরই জন্য এসেছি। তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। যা মাইজ ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক রাসূলের কাছে আসলেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রাসূল তাহিরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়ি ফিরে যাও, তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, চতুর্থবারে এসে বলছে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন আবিহি জনুন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যায় না কেন? চলে যাবে, ক্ষমা চাইবে।
আমি যেতে বলছি না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন, পবিত্র করুন। ও কি পাগল? কালো হিসাবে বাঁচল। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। আমি যে চলে যেতে বলছি, ও যায় না কেন? ফাঁকা মারা চলুন। একটা লোক দাঁড়ালো, ফাস্তান কাহ, নাকে মুখ লাগিয়ে নাকটা শুঙে দেখে বলল, মা সারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আসানাইতা, তুমি কি জেনা করেছো? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, দয়া করে বিচার করে দেন। আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছো, এই কথাটা রাসূল তো প্রথমেই বলতে পারতেন। উনি বুঝেছেন তাই, যার কারণে বলছেন যে তওবা করো। কথাই হলো না আর তওবা করতে বলবেন। তওবা তো মহা পাপের জন্য লাগে। বুঝাতে পারিনি কথা। বারবার বলছেন ফিরে যাও, তওবা করো, ফিরে যাও, তওবা করো। তওবা তো মহা পাপের জন্য লাগে। তা আল্লাহ রাসূল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ, তার আগে বলছেন যে তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি। প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি, তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। তৃতীয়বার বললেন না ঘটনা কি, মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। চতুর্থবার বললেন না ঘটনা কি, পাপ ঢেকে রাখতে চাচ্ছেন। পঞ্চমবারে বললেন তুমি কি পাগল, ও কি পাগল, এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না। ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না, তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জেনা করেছ? জি, ফয়সালা হয়ে গেল। পাথর দিয়ে মেরে হত্যা করা হলো, কাহিনী শেষ। মাইজুন মালিক গরিব মানুষ, এক ধনী মানুষের বাড়িতে কাজ করত, যার নাম হজ্জাল। হজ্জাল ধনী মানুষ ছিল, তার বাড়িতে মাইজুন মালিক কাজ করত। মালিকের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। এই ঘটনা প্রকাশ পেলে মালিক জানতে পারলে হজ্জাল বলে, মাইজ, রাসূলকে গিয়ে বলো তো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে। তখন রাসূলকে এসে বলল মাইজ যে আল্লাহ রাসূল এই ঘটনা। তো আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বিচার করলেন, মানে প্রকাশ হয়েই গেল, বিচার হয়ে গেছে, কাজ শেষ। কোন একদিন হজ্জাল যাচ্ছে আর আল্লাহ রাসূল আসছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল, ও লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুমতা খায়রান কাসীর। আহারে তুমি কি করেছো হজ্জাল, ও হজ্জাল, তুমি যদি মাইজের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি কাউকে না বলতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে পাঠালে, তুমি কেন ঢেকে রাখলে না? অনেকদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জালকে এইভাবে বলছেন, তার মানে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস 1450 বছর থেকে এভাবেই পড়ে আছে। বলবে কে? কেসা কাহিনী দিয়েই তো চলে।
কেসা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি, এগুলো তো পড়া লাগে, মুখস্থ করা লাগে, দেখা লাগে। কেসা কাহিনী দিতে চলছে। 20 বছর আগে বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুচর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের সুন্নাত। করে যে কি বলছে কুমিল্লাতে, ওই সেই লোকটা বলছে, মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে, তখন বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে। এরকম করছে কেন গো? আশ্চর্য দুনিয়া, মিথ্যা কাহিনী দিয়েই তো চলছে। তো এসব মানুষ বলবে কে? না চললে একটা সমস্যা হতো, আপনারা ওইভাবে শুনছেন, চলছে হতো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপকে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন। যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে। এক নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার গুনাহ হবে, আবার তওবা হবে। মুসলমান তওবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না। মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এইটাই। আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন? কথার কথা, মায়ের সাথে আমি একটা বেয়াদবি করে ফেলছি। মাকে আমি যদি যথার্থ ভালোবাসি, মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো? আমি ছোটবেলায় কাজ করতাম, ছোটবেলায় বুঝতাম না, প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত, মানে যখন অনেক ছোট, 3তে পড়ি, 2তে পড়ি। এরপর কি করতাম? এরপর মার পা ধরে বসে থাকতাম, আর একটা আঙুল ধরে জোরে একটা মোচড় দিতাম, যতক্ষণ মাফ না করবো ততক্ষণ তোমার আমি জোরে মোচড় দিয়ে রাখবো। মানে মাফ তোমায় করতেই হবে, নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না। আমি মনে, মুসলমান হবে এরকম। একটা গুনাহ করে ফেলছি, ওই গুনাহ চোখের পানিতে না ধোয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে, ঠিক আছে আল্লাহ মাফ করছে আমাকে, এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এটা হচ্ছে মুসলমান। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নম্বর সম্পর্ক হবে কিভাবে? পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে। এগুলো হচ্ছে ইশকের নিয়ম। প্রেমের কিছু নিয়ম আছে, ভালোবাসার কিছু নিয়ম আছে না? হ্যাঁ, দুনিয়ার যারা আশেক, তারা কি করে? কত উল্টাপাল্টা করে, কত ভাবে পটানোর চেষ্টা করে। এরকম ইশকের কিছু কমন নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগলামি দেখাইতে হয়। আল্লাহ আমি আপনার জন্য পাগল। শুনবেন, ঘটনা বলবো। মানে নরমাল চোখে মনে হবে যে এটা তো দরকার ছিল না, এটা তো দরকার নাই, বেশি বেশি করতেছে, না এরকম মনে হবে, কিন্তু ওইটাই পাগলামি, ওটাই আল্লাহকে দেখাইতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রূপার টাকা, আপনাদের খারাপ লাগতেছে? মানে অন্য আলোচনা করতেছি, সবাই মানে জজবার আলোচনা ভালো লাগে সবার, কিন্তু এই আলোচনা ভালো লাগে না, ঘুম আসে নাকি? এই আলোচনা শুনলে ঘুম পায়। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার টাকা খুব ভালো করে ধুয়ে, ওই সময় সাবান ছিল কিনা কি ছিল আল্লাহ মালিক জানে, ওই সময় তো মানুষ কাপড় চোপড় ধুইতো নাকি, কিছু না কিছু তো ছিল একটা, তো ওই জাতীয় কিছু একটা, খুব ভালো করে ধোয়া যেটাকে বলে, খুব ভালো করে রূপার টাকা ধুচ্ছে, ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল আসছে, এসে বলছে কি ব্যাপার আয়েশা, তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ, ঘটনা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, টাকাগুলো ময়লা ছিল, আর আপনি মসজিদের মিম্বরে হাদিস বলতেছিলেন, তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন, আর আমি ময়লা টাকা কিভাবে আল্লাহকে দিব? বুঝা গেছে? এরকম কিছু কিছু জিনিস আল্লাহকে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার জন্য পাগল। এটার দ্বারা কি হয়? সম্পর্ক হয় আল্লাহর সাথে। 2 নম্বর সম্পর্ক হয় যার কাছে সম্পর্ক করতে চাই তার সাথে যত বেশি কথা বলবো তত বেশি সম্পর্ক হবে, নাকি? দূরে দূরে থাকলে সম্পর্ক হবে? যত বেশি কথা বলবেন তত সম্পর্ক হবে। এজন্য আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে হবে। আমাদের এক মুরব্বি বলতেছিলেন, আমরা যখন আল্লাহর সাথে দোয়া করি, দোয়া করতে গিয়ে আমরা এমন ভাবে যে দোকানে আসছি, হোটেলে ঢুকে ওয়েটার
এই মুরগি, ভাত, হ্যাঁ কাচ্চি, বিরিয়ানি এ দিয়ে যাও এগুলা। আমরা এরকম আল্লাহ কাছে, আল্লাহ এ লাগবে, ও লাগবে, তা লাগবে, এগুলো লাগবে, হ্যাঁ আমার পড়াশোনা ভালো করে দাও, আমার বিবি দান করো, সুন্দরী এই বিবি দান করো, এই সেই। আল্লাহকে আমরা অর্ডার করি নাকি? দোয়ায় বসে আল্লাহকে অর্ডার দেই, এভাবে হবে না। উনি বলতেন যে ভাই দোয়ায় বসো এবং আল্লাহ সে বাতে করো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো। বাবা মার সাথে কথা বলি না, বন্ধুর সাথে কথা বলি না, কথা বলি তো, সেরকম আল্লাহর সাথে কথা বলতে হবে। একবারে মনোজাতটা ধরবো, ধরে বলবো যে আল্লাহ আপনি তো জানেনই আমি এই সমস্যার মধ্যে আছি, এখন কি করবো আপনি আমাকে একটু বলে দেন। হ্যাঁ ইনাহে বিনাহে যতভাবে বলা সম্ভব এভাবে বলতে হবে আল্লাহ। এবং একটা হাদিস আছে খুব সুন্দর, আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে কোনো আদব নাই, এটা একটা মজার জিনিস। আল্লাহকে তুই করে বলা যায়, যা ইচ্ছা তাই বলা যায়। রাসূলের একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যখন তওবা করে তখন আল্লাহ কেমন খুশি হন। সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হন। তো বলতেছেন যে উনি উদাহরণ দিচ্ছেন, ধরো এক লোক বিরাট মরুভূমির মধ্যে, কেউ নাই, মানে দূর দূর পর্যন্ত কোনো জনপদ নাই, এই মরুভূমির মধ্যে এই লোকের হঠাৎ করে উটটা হারাই গেছে। তার মানে কি? সে এখন এখানে মরতে হবে, তার উট হারাই গেছে মানে সে আর কোনোখানে ফিরতে পারবে না। তো এইরকম অবস্থায় এই লোক বসে কাঁদতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে যখন সে দেখবে দূর থেকে তার উটটা ফেরত আসতেছে, তখন তার মনে কেমন অনুভূতি হবে? অনেক বেশি আনন্দ হবে, আনন্দে চিৎকার করতে পারে, লাফালাফি করবে খানিকক্ষণ যে আমি বেঁচে গেলাম, এই যাত্রা বেঁচে গেলাম। তা আল্লাহ রাসূল বলতেছেন যে ধরো দূর থেকে উটটা আসতেছে আর ওই লোক এত খুশি যে খুশির চোটে সে ভুলে গেছে সে কে, মানে সে কি বলতেছে। সে বলতেছে যে আল্লাহ আমি তোর রব, তুই আমার বান্দা। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। মানে এতই খুশি সে যে সেই খুশিতে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন তওবা করে আল্লাহ এইরকম খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হন, সর্বোচ্চ পরিমাণ খুশি, যেই খুশি হলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ এত খুশি হন যখন কোনো বান্দা তওবা করে। এই জন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে তওবা করা, বেশি বেশি তওবা করা। যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো গুনাহ না করা সত্ত্বেও 70 বার তওবা করতেন। তাহলে আমাদের কতবার করা দরকার? এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে আপনি রুকুতে গিয়ে যখন তাসবিহ পড়বেন তখন মনে হবে যে আল্লাহ আমার কথা শুনছে, এইরকম একটা প্রশান্তি অন্তরের মধ্যে আসবে। যেমন ধরেন, মনে করেন যে বড় কোনো এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কাছে আমরা যাই, যাওয়ার পরে তো তাকে আমার নিজের প্রবলেমটা শোনানোর চেষ্টা করি যে আমি এই সমস্যার মধ্যে আছি। তো শোনাইতে পারার পরে মনে হয় যে আমার কাজ হয়ে গেছে, এরকম একটা অনুভূতি আসে। আপনারা কখনো কোনো আপনাদের প্রিন্সিপাল বা অন্য কেউ কারো কাছে যে সমস্যার কথা বলছেন কিনা, বললে পরে মনে হয় যে না ঠিক আছে বলছি, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এরকম একটা অন্তরে শান্তি আসে। তো যখন আপনি তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন অন্তরের মধ্যে একটা এরকম অনুভূতি আসবে যে আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। যখন দোয়া করবেন, দোয়া শেষে আপনার মনের মধ্যে মনে হবে আমার কাজ হয়ে গেছে, শুনছে আল্লাহ, শুনছে আর বলছে যে বান্দা যা হয়ে যাবে তোর কাজ। এইরকম একটা অনুভূতি অন্তরের মধ্যে আসতে হবে। যার কারণে সবাই চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো। মা খালাকতু খালকান হে আহসানু মিনকা আফজালু মিনকা ওয়া আখযু বিকা ইয়াউমাল কিয়ামা। মনে রেখো বিবেক, আমি পৃথিবীতে তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি। বিবেক তুমি এমন একটা জিনিস যে আমি তোমাকে পৃথিবীতে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। বিচারের মাঠে আমি তোমাকেই ধরব। যার বিবেক নেই তার বিচার নেই। পাগল মানুষের বিচার হবে না বিচারের মাঠে। যার যত বুদ্ধি বেশি, যার যত বিবেক বেশি, তার তত বিচার কঠিন হবে। তার মানে ও তার বিবেককে কাজে লাগিয়েছে কিনা এটা আল্লাহ খুব কঠিন ভাবে পরীক্ষা করবেন। মানুষ বিবেককে কাজে লাগায় নেয়, আর সামাজিক নোংরা তৎপরতা এত জোরালো, বিশেষ করে গণতন্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এত দুর্বল জিনিস যে সব সময় মানুষকে আত্মার উপরে চলতে বলে।
যেটা জোর করে দখল করা যাবে সেটাই হলো সমাজ, যেটা জোর করে কিছু করা যায় সেটাই হলো দল। আর এটা যখন প্রাধান্য পাবে তখন হক আকল কাজ করতে পারবে না। মানুষ নিচে নামতে 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 এত নিচে নেমে যাবে যে মানুষের বিবেক আছে এটা মানুষই ভাবতে পারবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ওয়া ইয়াকসুরুল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইকতুলার রাজুল ইবনা আখিহি ওয়া যাকারাবাতিহি ওয়া ফি রাওয়ায়াতিন আবাহু ওয়া ফি রাওয়ায়াতিন ইবনা আম্মিহি। মানুষ তার আত্মীয় স্বজনকে হত্যা করবে, চাচাকে হত্যা করবে, নিকট আত্মীয়কে হত্যা করবে। অন্য এক বর্ণনায় এসেছে মানুষ পিতাকে হত্যা করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ পিতাকে হত্যা করবে, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন এটা কি করে হতে পারে? আলাইসা যালিকাল ইয়াউম উকুলুনা, সেই দিন কি আমাদের বিবেক থাকবে না? আমরা পিতাকে হত্যা করব মানে বলেন কি? মানুষ আবার পিতাকে হত্যা করতে পারে? আমরা মানুষ পিতাকে হত্যা করব মানে তাহলে কি ওই সময় তো আমাদের বিবেক থাকবে না? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, বিবেক থাকবে না। তুনজাউ উকুল আকসারে যালিকাজ জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। কিন্তু শোনো, আল্লাহ বলছেন, দেখো আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা খারাপ বন্ধু বান্ধবী ছিল এরা বিচার মাঠে পরস্পরের শত্রু হবে। একজন জাহান্নামে যখন যাবে তখন বলবে, ওই যে আমার বন্ধু, ওকেও জাহান্নামে দাও, ওই যে আমার বান্ধবী, ওকেও আমাকে জাহান্নামে দাও। এরা শত্রু হবে। কিন্তু আল্লাহ বলছেন মুত্তাকি বন্ধু আর মুত্তাকি বন্ধু এরা শত্রু হবে না। একসাথে সালাত আদায় করো যুবক, তোমরা একসাথে সালাত আদায় করো, একসাথে মাহফিলে যাও, একসাথে কোরআন তেলাওয়াত করো, একসাথে দান সদকা করো, একসাথে আপনি আল্লাহর ইবাদত করেন। আপনারা মুত্তাকি বন্ধু। বিচার মাঠে এক গাঁজাখুর বন্ধু আর এক গাঁজাখুর বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বন্ধু আর এক বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বান্ধবী আর এক খারাপ বান্ধবীর জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে। কিন্তু মুত্তাকি বন্ধু কাকে বলে জানো? মুত্তাকি বন্ধু যখন তার একটা বন্ধুকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে, তখন মুত্তাকি বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধু, একসাথে সালাত আদায় করতাম, একসাথে সিয়াম পালন করতাম, একসাথে মাহফিলে যেতাম, আজকে আমার মুত্তাকি বন্ধুকে ফেরেশতারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমি আমার বন্ধুকে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বন্ধুকে নিয়ে জান্নাতে যাব, আমি আমার বন্ধুকে তোমার জন্য ভালোবাসতাম। তখন এই মুত্তাকি বন্ধুর সুপারিশ আল্লাহ কবুল করে তোমাকেও জান্নাতে দিয়ে দিবে। এখনো বুঝতে পারেননি বক্তব্যের গতিতে সুবহানাল্লাহ বললেন। যেখানে মাকে দেখে আপনি পালিয়ে যাবেন, সেখানে তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে না, তোমাকে জান্নাতে না নিয়ে পর্যন্ত। বুঝুনি মনে হয়? এবারে কি বুঝলেন? এই যুবক, বুঝেছো কি? মুত্তাকি বন্ধু, এটা আল্লাহ বলছেন। পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে। সূরা যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলছেন পরকালে খারাপ বন্ধুরা শত্রু হবে। যেখানে মা পালিয়ে চলে যাবে, তোমার যে মা তোমাকে গর্ভ ধারণ করেছিল তাকে দেখে তুমি পালাবে, কিন্তু তোমার বন্ধু তোমাকে দেখে পালাবে না। যদি তুমি আজকে একসাথে গাঁজা খাও, ওই গাঁজাখোর বন্ধু তোমাকে জাহান্নামে যাবে। আর যদি তুমি একসাথে বন্ধুর সাথে সালাত আদায় করো, সে তোমাকে একসাথে নিয়ে কোথায় যাবে? এখন তুমি বলো তো, তুমি কার সাথে ঘুরো? দেখো তো তুমি কার সাথে ঘুরো। সে সালাত আদায় করে কিনা, সে সিয়াম পালন করে কিনা।
প্যান্টটা টাকনোর উপরে আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখো তো প্যান্টের পকেটে সিগারেট বিড়ি আছে কিনা। তুমি কার সাথে ঘুরো? মনে মনে ক্যারাম খেলো কার সাথে? মনে মনে লুচ্চামি দাও কার সাথে? তোমার ইমান থাকা দরকার। হে যুবক, তুমি সাবধান হও, বিচার মাঠে হাত পা চক্ষু কর্ণ তোমার সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। হে যুবতী মেয়ে, সারা জীবন তোমার এই যৌবন কাল থাকবে না, দুদিন পরে বুড়ি হয়ে যাবে। আজকে আছো ছড়ি, দুদিন পরে হবে বুড়ি। হে যুবক, তুমি আজকে আছো যুবক, দুদিন পরে হয়ে যাবে বুড়া। তোমাকে মরার পরে কবরে পোকা টাইম দিবে না, পোকা তোমাকে খেয়ে নেবে। মহিলাদের পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে, কথা সত্য। মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে। এই বোকা ছেলে, তোমাকে যেই অদা দিয়েছে সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে, ওই অদাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টে জেলে উঠাবে। তুমি সাবধান থেকো। তোমাকে আরো সতর্ক করছি, আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে, কোনো মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয়। তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ। তুমি জানো না জেনা মহাপাপ, তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে। এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বাপকে ডুবাবে, তোমার মাকে ডুবাবে, তোমার বংশকে ডুবাবে। তোমার সাথে কথা উল্টিয়ে দিয়ে কালকে তোমাকে জেলে দিবে। এর নাম নারী। আয় বোকা ছেলে, তুমি এখনো হিসাব করে দেখো, যে মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল জেনা করার জন্য, সে মেয়েটাই বলছে যে হায়দালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব যখন বললেন না, আমি এই কথায় রাজি নই, এইসব বললেন মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি, তখন সে তার সাথে জোর করে জেনা করতে চাইলো। সে পিছন দিকে জামা ধরে টান দিল, হাতে তার জামা ছিঁড়ে থেকে গেল। তিনি আগে আগে বের হলেন। বের হওয়ার সাথে সাথে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, আরে শোনেন, এ তো আপনার বাড়ির মানুষ, আপনি একে রেখেছেন, খাওয়াচ্ছেন, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? ও অন্যায় করতে চেয়েছিল, সেই তো অন্যায় করার জন্য অনেক কিছু কলা কৌশল করেছে। সে সব দরজাগুলো বন্ধ করেছে। ঘরের মধ্যে ঘর ছিল, বিশাল ঘর, তার মধ্যে ছোট ঘর ছিল, রাজার ঘর, তাদের তো ভিন্ন বসবাস হবেই, এটা হওয়াই স্বাভাবিক। সব দরজা বন্ধ করে দিয়েই সে অন্যায় বসেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম আগে আগে বের হলেন, ও পিছনে পিছনে বের হলো, তখন কথা উল্টিয়ে দিয়ে বলছে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জুলাইখা নিজেকে ঢেকে রাখার জন্য কত কি করলো। তুমি জানো না মেয়ে মানুষ কি জিনিস? তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন? এই ছেলে, আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা। আব্দুর রাজ্জাক সাহেব, কতগুলো নাম্বার আমার মুখস্থ আছে। আমি যখন একাই থাকি তখন দেখি ধীরে হাত চলে যাচ্ছে, যাবে, এ কথাই স্বাভাবিক। তোমাকে আজকে একটা কৌশলের কথা বলে যাচ্ছি, শোনো। আজকে যখন তুমি রাত্রে ঘুমাবা, তুমি মোবাইলটা লক করে শুয়ে গেছো, কিন্তু কিছুক্ষণ পরে দেখছো তোমার হাতটা ঠিকই মোবাইলে চলে গেল, লকটা খুলেও দিয়েছ, তুমি এখন নাম্বার টিপছ। এরকম একটা পর্যায়ে যখন আসবে, তখন তুমি লাফ দিয়ে উঠে ল্যাপটপ ফেলে দিয়ে তুমি ঘরের বাইরে চলে আসো, আর তুমি মুখে বলো, তোমার মুখে লাথি মারি, আর পাটা তুমি পায়ের মাটির উপরে এভাবে ঘষটাতে থাকো, কচলাতে, তোমার মুখে আমি লাথি মারি, ছি ছি, তোমার মুখে আমি থুথু মারি, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি ওয়াদা করেছি আমি তার সাথে আর কথা বলবো না। শয়তান, তুই চলে এসেছিস, এই শয়তান, তোর মুখে আমি লাথি মারি, এই শয়তান, তোর মুখে আমি লাথি মারি, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, ছি ছি, থু থু, তোর মুখে আমি থুথু মারি। ও মানে শয়তান চলে এসেছে। তুমি 2-1 মিনিট পরে দেখবা ঠান্ডা হয়ে গেছে। এখন রাত্রে শুয়ে যাও, আর হাত যাবে না মোবাইলে। তোমার ঘর ভর্তি শয়তানে। তুমি যদি এখানে তোবা না করতে, তাহলে ইবলিশ আসতো না। হিন্দুর মেয়েটাকে ইবলিশ বলতে যাবে না। ও মহিলা মানুষ, তুমি মাথা থেকে কাপড় নামাও না। এই কথার ইবলিশের কোনো প্রয়োজন নাই। ইবলিশ চাঁপাইনবাবগঞ্জের ভাষায় 14-11 পড়া। ও জানে যে হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নেই। ও জানে ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, কাজে তার ওখানে কোনো কাজ নাই। তুমি তোবা করনি, তার আগে ইবলিশ তো তোমাকে লাগিয়ে দিয়ে খুব আনন্দে ঘুরছে। আজকে তুমি তোবা করেছো, তাই ইবলিশের মাথা ব্যথা, এখন কি করি
কেমনে একে ফাঁকি দিয়ে আমি তো আল্লাহর সামনে বলেছি একে আমি দেখে ছেড়ে দেবো। এবার তার মাথা ব্যথা, খুব ব্যস্ত, খুব চিন্তায়। তুমি খালি সর, সাথে সাথে ঘর ভর্তি। ও আয়সা বলছে খালি তোমার মাথায় বলছে কি করি, তার সাথে কথা বলাই লাগে, একটু বলি না, একটু বলবো, কি করি, এসব শয়তান করাচ্ছে। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, আর যাকে দেখা যায় না অন্তরে জায়গায় তার নাম জিন শয়তান। তুমি একটা ঘরে পড়ছো ভালোই আছো, হঠাৎ করে একটা ছেলে এসে, তোমার এক বন্ধু এসে বলছে, আরে পড়ে কি হবে, চল, কে পড়ে মানুষ, এই চলো না নতুন সিনেমা এসেছে দেখে আসে একটু। তখন তোমার পড়ার মনটা ওখান থেকে উঠে গেল। তো কি করা যায়, যেতে চাচ্ছিলাম না, চলো যাই ঘুরে আসি। 1 মিনিট আগে তোমার এটাতে কোনো হিসাব ছিল না, একবার তুমি খালি বসেছিলে, এখন তোমার মাথায় অনেক কথা জেগে গেল। এ হলো মানুষ শয়তান। আর কেউ ঘরে নাই, তুমি একা একাই পড়তে পড়তেই মনটা কেন জানি বলছে পড়তে ভালো লাগে না। বইটা বন্ধ করে তুমি চিন্তা করছো যে কি করব, মোবাইলটা খুলবো না সিনেমা এসে, তুমি মোবাইলটা খুলে বসে আছো। এ হলো জিন শয়তান। তুমি একটা মুসলমান ছেলে, রমজান মাসে সিয়াম পালন করো, নামাজ পড়তে যাও, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে এতগুলো কেন, এটা কি করে হয়? আবার বাপ মা সবাই মিলে তোমাদের টিভিটা খোলা থাকে, যখন নাচ হয় মেয়ে তখন তোমার মাও দেখে, তোমার বাপও দেখে, তুমিও দেখো, মানে এরা সব গরু ছাগল পশু প্রাণী। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যায় বরং তার চেয়ে খারাপ। তবে এখনো তোমাকে আল্লাহ গরু বলেননি। কেন? গরু কোনোদিনই মোবাইল আর এই টেলিফোন টিভি বন্ধ করতে পারবে না, তুমি ইচ্ছা করলে আজ থেকে বন্ধ করে দিতে পারো। গরুর মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তোমাকে বলছেন গরুর মতো, বলছেন না যে গরু। কোন সময় আল্লাহ আপনাকে সরাসরি গরু বলেননি, বলছেন গরুর মতো। তার মানে মা বাপ ছেলে মেয়ে সবাই ল্যাংটা মেয়ে দেখছি। তো এখন যদি বলে যে আমরা ভালো মানুষ, তাহলে হলো কথা? যদি এখন সবাই বলে যে আমরা তাহাজ্জুদ পড়ি, ওর মাও তাহাজ্জুদ পড়ে, তো এটা ভালো হলো কথা? এটা কি কথা হয়? এটা হয় না। সম্মানিত দিনী ভাই বোন, তোমাকে আরো সতর্ক করছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জানি না এসব এলাকায় মহিলার বক্তব্য শুনতে আসে কিনা। অবশ্য আমরা তো চাঁপাইনবাবগঞ্জে অনেক দেখি সবচেয়ে বেশি আছে দিনাজপুরের দিকে, আপনার গাজীপুরে কিছু কিছু দেখা যায়, আগে তো মোটেই ছিল না, এখন বেশ কিছু। নবীজি বলেন, শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন, তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন, যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রাঁধতে হবে যেন ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি ঘ্রাণ বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো, আর যদি ঘ্রাণ বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে, আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিচ্ছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিচ্ছেন। তো বাচ্চাদের অভ্যাস হইল আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিচ্ছেন, দৌড়ে বাহিরে এসে বসছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে, ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয় ফল তুমি ঘরে নেও এমন ভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন, যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন,
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। আজকে 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন, আজকে নিয়ত করেন। আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা। রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এ হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দিব, সমস্যা কি? আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাবো। যেটাই হোক, ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটর সাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারবো। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই, হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি, হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করবো। উপর উঠো না, জাযাকাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। এর মানে আমিও আপনাদের সামনে এখন 5টা জিনিস বলবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাব। দেখেন কত সহজ কথা, কিন্তু মানাটা কঠিন। হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, বাস। হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না। আজকে থেকে যদি এটা করতে পারেন আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলো একটু পালন করবেন আর খালি একটু হারাম থেকে বাঁচবেন, আল্লাহ রাসূল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও, তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনার 20,000 টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, আপনি খালি টেনশনে আছেন অমুকের 50 আমার 20 কেন। আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ 20 পছন্দ করছে তাই 20 দিচ্ছে, ওর জন্য 50 পছন্দ করছে তাই 50 দিচ্ছে। 50 ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর 50,000ই লাগতেছে, আর আপনি 20,000 ওয়ালা হুদাই টেনশন করতেছেন। আল্লাহ আপনার 20-এর মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে। যারে 50 দিচ্ছে ওর 50ই লাগতেছে, এর জন্য আল্লাহ ওরে 50 দিতেছে, আর আপনার 20 কেন? আপনি চিন্তা করে দেখেন 20-এর মধ্যে সমাধান। কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না, আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন। বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন। এই জন্য নিজে নিজেরই দেখেন, জিজ্ঞাসা করে দেখেন আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন 20,000 আপনার হয়ে গেছে। যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে 20 হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে হারামে হাত দিছেন। তাহলে 1 নাম্বার হারাম থেকে বাঁচো। 2 নাম্বার আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার
তিন নাম্বারটা মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন। এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা। আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে, ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন। এর আগে আলেমরা আসছে, তাদের সাথে এরকম মুসাফা করছেন। কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত 10 বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই। তাহলে মুসাফা করলেন আমার সাথে নামার পর, কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত 10 বছর আপনি সালাম দেন না। কেন? আরে এত আমার পাশের ঘরের আব্দুর রহিম, আরে কি সালাম দিন? এত পাশের ঘরে ইউসুফ মিয়া, আরে সালাম দেন না কেন? আহা হুজুর তো বাতিজা আমার, সালাম দেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না? তা আপনি সালাম দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নবীজি বলেন, শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন, তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা। আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন, যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রানতে হবে যেন ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি ঘ্রাণ বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো। আর যদি ঘ্রাণ বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল। প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে। আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিচ্ছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিচ্ছেন। তো বাচ্চাদের অভ্যাস হইল আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিচ্ছেন, দৌড়ে বাহিরে এসে পড়ছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে। দেখার পর ওর মনে মনে আসছে, ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে। আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয় ফল তুমি ঘরে নেও এমন ভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন, যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা। এই জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে। আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে। এই যে বড় একটা বাড়ি, বড় বাড়ি আছে না? এখন বলেন 3-4 তলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও। হুজুর এটা কেন? তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন? ওর একটু বইলা নিও। যদিও জায়েজ আছে, কিন্তু নবী শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। তুমি বড় বাড়ি করবা, পাশের জন্য একটু বইলা নিও। তুমি জায়েজ আছে, তুমি বড় বাড়ি করো তো একটু বলো, ভাইজান আমি তো একটা বাড়ি করব, আমার 2-3টা ছেলে, বড় বাড়ি করতে হবে, আমার আর জায়গা নাই, আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন। ওই ব্যক্তি বলবে, আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন। তখন বলবেন, ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি, তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে, ভাইজান মাফ করে দিয়েন। উনি কত খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। রসুল আমাদেরকে শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। এই হলো 3 নাম্বার। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার,
ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আসেন খাঁটি মুসলমান হওয়া শিখি। একটু আগে শিখলাম খাঁটি মুমিন হওয়া, এখন শিখবো খাঁটি মুসলমান হওয়া। আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, লাগার পর আপনি পড়ে গেছেন পিছলে। পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন, তাকায় দেখেন এক বাসার জানালা খোলা। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে। দাঁড়া, আপনি কি করলেন? কলার সিল্কাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন। কেন? এই বাড়ির কয়েকজন কলার সিল্কায় পিছল খেয়ে পড়বে, তারপর বুঝবে কলা খাওয়ার মজা। আল্লাহ রসুল বলেন তুমি খাঁটি মুসলমান হও নাই। তুমি এটা কি করলা? তুমি কলার সিল্কে আসলে পড়ে গেলা, তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা অপেক্ষা করবা। আচ্ছা, আরেকটা বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, উপরে তাকায় দেখেন ছাদে কাজ হইতেছে। এই ছাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা। কি করব? আচ্ছা, কয়জন আছে দেখি রাজমিস্ত্রি? 4-5 জন। দাঁড়া, তোদেরকেও এটার উপরে পড়াবো। আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছেন, নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা। আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর, ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। অথচ আপনি উল্টাটা করলেন। তাহলে আজকে আমরা শিখে ফেললাম, খাঁটি মুমিনও হবো আমরা ইনশাআল্লাহ, খাঁটি মুসলমানও হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের, না সরিয়ে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন।